শুভেন্দু সে বলেই বসেছেন, এটা আমাদের দৈনিকে রিপোর্ট হয়েছে যে হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে, মুসলমানরা ভোট দিয়েছে তৃণমূলকে। আপনি কি ধরনের সাম্প্রদায়িক একটি কথা আপনি চিন্তা করতে পারেন? বেসরকারি ফলাফলে বিজেপি এগিয়ে, তারাই সেখানে সংখ্যাগরিষ্ঠ এখন পর্যন্ত। এবং ভারতীয় যে গণমাধ্যমের রিপোর্ট, সেখানে বলা হচ্ছে মমতার দুর্গের পতন, মানে এই জাতীয় বিষয়। তা সেখানে পতন হোক বা উত্থান হোক, সেটা আমাদের বিষয় না। আমাদের জন্য আসলে এটা কি ইতিবাচক না নেতিবাচক, সেটা জানতে চাই। বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচন অবশ্যই প্রভাব ফেলে, তার কারণ এটা আমাদের প্রতিবেশী প্রদেশ আর কি। ভারতের পাশে, আমাদের পাশে যেমন আসাম আছে, সেটাও প্রভাব ফেলে। বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সমাজ, এগুলোতে প্রভাব ফেলে। এটা স্বভাবতই। যেমন আমাদের যখন নির্বাচন হয়েছে তখন ভারতীয়রাও চিৎকার চেঁচামেচি করেছে। এই শুভেন্দু যে বিজেপির, তিনি ওখানে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে যাচ্ছে তাই কথাবার্তা উনি তখন বলেছেন, এবং তারাও ওখান থেকে অনেক রেটরিক আমরা সেই সময় শুনতে পেয়েছি তাদের কেন্দ্রীয় নেতাদের মুখ থেকে, তাদের মিডিয়া থেকে। এটা সঙ্গত, এটা স্বাভাবিক যে দুইটা প্রতিবেশী দেশের নির্বাচন একটা আরেকটার উপরে প্রভাব ফেলে, এটা আপনি অস্বীকার করার উপায় নেই। তবে এবারে যে বিষয়টা হয়েছে, যে এই যে দুর্গের পতন আপনি বললেন, এই পশ্চিমবঙ্গকে বলা হতো যে ভারতের সবচেয়ে আপনার কি ধর্মনিরপেক্ষ বা সেকুলার একটা প্রদেশ, তাই তো, এবং সবচেয়ে এনলাইটেন্ড একটা প্রদেশ। এক সময় বলা হতো যে মানে বাংলা যা চিন্তা করছে আজকে অন্যরা চিন্তা করবে তা পরে আর কি, এ ধরনের কথা বলা হতো। তো সেগুলো আসলে কোথায় গেল? ওরা যে এত নিজেদেরকে কালচার, সেকুলার, উন্নত সব কিছুতে মানে একটা দাবি করে আসছে। যেমন ধরেন বাংলাদেশের, আমরা দুই দেশের যে আমাদের এবং পশ্চিমবঙ্গের দুই পক্ষের যদি আপনি বাঙালির সংখ্যা ধরেন, তাহলে বাঙালির মধ্যে 55 ভাগ হচ্ছে মুসলমান দুই পক্ষ মিলে, আর 45 ভাগ হচ্ছে অন্য ধর্মের, মানে হিন্দু ধর্মের। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের বাংলাদেশের কালচার, যেটা আমাদের স্বতন্ত্র একটা দেশ, বাঙালিদের একটাই দেশ আছে পৃথিবীতে স্বাধীন, সেটা হচ্ছে বাংলাদেশ। সেই দেশের কালচারের মধ্যেও তাদের প্রভাব কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাই, আমাদের প্রভাব তাদের মধ্যে আমরা দেখতে পাই না। তাদের শব্দ, তাদের বিভিন্ন বিষয় আমাদের এখানে আছে। এবং আমাদের এখানেও একটা শ্রেণী আছে যারা পশ্চিমবঙ্গকে একটা মানে আপনার ওটাকে কি বলা হয়, মডেল হিসাবে ধরতো সবসময়, যে এটা একটা সেকুলার, একটা মানে সাংস্কৃতিক একটা ঔজ্জ্বল্য ধারণ করে, এ ধরনের বিষয়। কিন্তু এইবারের নির্বাচনটা আসলে সেই ধারণাটাকে তছনছ করে দিয়েছে। আপনি যে কতগুলো অভিযোগ এসছে, সেই অভিযোগগুলোর মধ্যে যেমন বলা যায় যে শুভেন্দু সে বলেই বসেছেন, এটা আমাদের দৈনিকে রিপোর্ট হয়েছে যে হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে, মুসলমানরা ভোট দিয়েছে তৃণমূলকে। আপনি কি ধরনের সাম্প্রদায়িক একটি কথা আপনি চিন্তা করতে পারেন? যে ওই দেশটি ভারত, পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ, এটা নির্বাচনের মাধ্যমে সরকার সেখানে মানে পরিবর্তন হয়, সেখানে কখনো মার্শাল ল আসেনি বা অন্য কোনো স্বৈরশাসনও আসেনি, সেটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু 80 বছরের উপরে ডেমোক্রেসি চর্চা করে এটা হচ্ছে পরিণতি, এ ধরনের কথাবার্তা একটা দেশে বলে যে কয়েকদিন পরে মুখ্যমন্ত্রী হয়তো হবেন, সেই ধরনের কথা বলছেন। তো এটা কি আমাদের জন্য শঙ্কার কারণ না? কারণ আমাদের সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে মুসলিম। এখন আপনি এইখানে আরও অভিযোগ এসছে, আপনাকে এই নির্বাচনে একটা সিরিয়াস অভিযোগ এসছে, এটা তৃণমূল কেন, সব জায়গা থেকেই বলা হচ্ছিল যে এইখানে আপনার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR এই প্রক্রিয়ায় প্রায় 91 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যা রাজ্যের মোট ভোটারের প্রায় 12 ভাগ। আপনি এখানে এই যে 91 লাখ নাম বাদ গেল, এতে মানে 7.6 কোটি থেকে কমিয়ে 6.7 কোটিতে নামিয়ে আনা হয়েছে ভোটারের সংখ্যাকে। যাচ্ছে তো, যাতা ব্যাপার না, 91 লাখ মানে প্রায় 1 কোটির কাছাকাছি। এদেরকে বাদ দেওয়ার জন্য কি মানে ইটা তোলা হলো, অ্যালিবাইটা দেওয়া হলো যে এটা হচ্ছে যে এটা নিয়মিত ক্লিন আপ প্রক্রিয়া, এনে অনেকে মৃত ছিল তাদেরকে বাদ দিয়েছি, এখানে অনেকে চলে এসছে বা চলে গেছে এরকম বাদ দিয়েছি, তারপরে বাংলাদেশ থেকে গিয়েছে মানে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি, বাদ দিয়েছি, ডুপ্লিকেট ভোটার এরকম ছিল, এরকমভাবে বাদ দিয়েছি। এরকম কিন্তু কিছুটা আসামের নির্বাচনের সময় হয়েছে। তো তার মানেটা কি দাঁড়াচ্ছে? যে তারা আস্তে আস্তে অতি উগ্র সাম্প্রদায়িকতার দিকে যাচ্ছে, উগ্রবাদের দিকে যাচ্ছে, যেটাকে আপনি, ওরা তো বলে বিজেপি মানে ওরা একটা পলিশড ওয়েতে বলে যে এটা জাতীয়তাবাদী একটি শক্তি, ভারতীয় জাতীয় পার্টি। ওরা কিন্তু বলে না যে এটা হিন্দুত্ববাদী কোনো দল। কিন্তু এই যে কথাগুলো বা এই যে কাজগুলো করছে, এটা কি নির্দেশ করে? এটা চরম সাম্প্রদায়িক একটা দিক নির্দেশ করে। এইগুলো তো বাংলাদেশকে প্রভাবিত করবে। আপনি এখনও বাংলাদেশে ওদের অনেক শব্দ আমাদের সাহিত্যে এমনকি সংবাদপত্রে ইউজ করা হয়, যেগুলো বাঙালি মুসলমানের শব্দ চয়নের সাথে যায় না। সেগুলো যদি আমরা বলি যে জেনারেল জিয়াউর রহমান যখন বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করলেন, আমি যখন সাংবাদিকতায় ঢুকেছি 90 দশকের দিকে,
তখন আমাদেরকে কতগুলো জিনিস পার্টিকুলারলি বলে দেওয়া হতো, যেমন ধরেন পানির জায়গায় জল বলা হবে না, আপনার ইন্তেকালের জায়গায় প্রয়াণ বলা হবে না, আপনার মরহুমের জায়গায় এরকম প্রয়াত বলা হবে না। এরকম কতগুলো শব্দ ছিল যেগুলো আমাদের সাথে ওদের পার্থক্যকে নির্দেশ করে। আমাদের যেমন সাহিত্যের মধ্যে আপনি কখনো দেখবেন না যে আমাদের যারা বড় বড় সাহিত্যিক আছে তাদের মধ্যে আমাদের মুসলমানদের যে জীবনাচার, যেমন রোজা, আমাদের রমজান বা আমাদের ঈদ, এগুলোর কোনো একটা খুব একটা বেশি আছে। পশ্চিমবঙ্গের কোনো সাহিত্যিকের মধ্যে ধর আমাদের এই যে সংখ্যাগরিষ্ঠ বাঙালি যে মুসলমান 55%, এদের জীবনাচার তাদের মধ্যে দেখবেন না কখনো। আপনি বঙ্কিমচন্দ্র থেকে শুরু করেন দেখবেন না, কোথাও দেখবেন না। আমাদের হয়তো আপনি এমনকি আমাদের জীবনানন্দ দাশ, যিনি আমাদের মানে বাংলাদেশের কবি, এখানে জন্ম বরিশালে, তার মধ্যে অনেক অসাম্প্রদায়িক জিনিস আপনি দেখবেন, সুকান্তের মধ্যে দেখবেন। কিন্তু আপনি তাদের ওখানে যারা মানে পূজনীয় বলে স্বীকৃত তাদের মধ্যে এটা দেখবেন না। তো এগুলো হয় কি সামগ্রিকভাবে আমাদের সব কিছুকে প্রভাবিত করে, আমাদের রাজনীতিকেও প্রভাবিত করে। যেমন মোদি শেখ হাসিনার সময় বলতেন যে তিস্তার পানির সমস্যার সমাধান হচ্ছে না মমতার বাধার কারণে। তাহলে কি এখন আমরা আশা করতে পারি যে বিজেপি এসেছে যে তিস্তার পানির সমস্যাটার উনি সমাধান করবেন?